আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রসমালাইয়ের রেসিপি। আসলে রসমালাইটা আমাদের সবার কিন্তু খুব পছন্দের একটা খাবার, তাই না? এই রসমালাইগুলো কিন্তু দেখলে সবারই জিভে জল চলে আসে যে আমরা কখন খাবো। তাই তো আমি আজকে বাসায় বানিয়ে ফেললাম রসমালাই। আমার ভীষণ খেতে মন চেয়েছে, ভাবলাম যে নিজেই বানিয়ে ফেলি। তাই তো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি এরকম মজাদার রসমালাই বাসায় বানিয়ে ফেললাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে কিভাবে মজাদার রসমালাই বানিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিডু 10 টাকার প্যাকেটের গুঁড়া দুধ যেগুলো ছিল ওইখান থেকে 5 প্যাকেট নিয়েছি। নিয়ে আমি সম্পূর্ণ দুধগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব। সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচের থেকে একটু কম আমি দিয়েছি বেকিং পাউডার। আপনারা ইচ্ছে করলে এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন। তো আমি এখন দিয়ে দিব একটা ডিম ভেঙে। ডিমটা দিয়ে কিন্তু এখন আমি সম্পূর্ণ মিশ্রণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। পুরা দুধ আর ডিম কিন্তু আমি একসঙ্গে ভালো করে একটু এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। নিয়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে এইভাবে কিন্তু 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তখন কিন্তু এই রসমালাইয়ের ডোটা কিন্তু ভালোভাবে ফুলে একদম ঘন হয়ে যাবে। দেখেন আমার রসমালাইয়ের ডোটা কিন্তু আগে কিন্তু একটু পাতলা ছিল, এখন কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আমি কিন্তু 10 মিনিট রেখে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি চামচ দিয়ে ভালো করে আরেকটু মিশিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলো বানানোর জন্য কিন্তু আমার হাতের তালুতে একটু ঘি লাগবে। তো আমি হাতের তালুর মধ্যে কিন্তু ভালো করে ঘি মেখে নিয়ে প্রথমে ডোটাকে একটু হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে ঘুরিয়ে তারপরে একটু লম্বাটে করে দেখেন আমি কিভাবে করতেছি। এইভাবে করে একটু হাতের তালু দিয়ে হালকা আলতো করে নিলেই কিন্তু রসমালাইয়ের এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ মিষ্টিগুলো এক এক করে বানিয়ে নিব। তো আমার কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন চুলার মধ্যে কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি হাফ লিটার গরুর দুধ। দুধটাকে কিন্তু আমি একটু বলক আসার জন্য অপেক্ষা করব। এখন দিয়ে দিব 3টে এলাচ, একটা তেজপাতা আর 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। আসলে রসমালাই বলেন বা যে কোনো মিষ্টি বলেন আমি কিন্তু বেশি চিনি খেতে পারি না, এই জন্য আমি 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে একটা বলক আসছে কিন্তু রেখে দিয়েছি। রসমালাইয়ের মিষ্টিগুলো যে বানানো হয়েছে এখন কিন্তু রসের মধ্যে দিয়ে দিব, মানে মিষ্টিগুলো একে একে সব আমি দুধের মধ্যে দিয়ে দিব। এইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো দিয়ে কিন্তু আমি 1-2 বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিগুলো কিন্তু দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর করে ফুলে গেছে, আসলে দেখলে যে কারোই কিন্তু এই মিষ্টিগুলো খেতে মন চাইবে। তো মিষ্টির মধ্যে কেউ লবণ দেন কিনা আমি জানি না, তবে আমি এই রসমালাইয়ের চিমটি লবণ দিয়ে দিয়েছি। তখন আমার থেকে মনে হয়েছে যে পারফেক্ট একটা টেস্ট আসছে আর মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো মিষ্টিগুলো তো দেখলেন আমি এইভাবে কিন্তু 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর 2-3টা বলক আসছে। আমি এরপরে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলেছি। ফেলে কিন্তু একটা ঢাকনা দিয়েও বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পাতিলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আর মিষ্টি ভেঙে যাবে না আর আপনারা কোনো কিছু দিয়ে নাড়তে যাবেন না। তো এইভাবে করে কিন্তু আমি মিষ্টিগুলো সম্পূর্ণ নামিয়ে ফেলেছি। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ মিষ্টি আমি নিয়ে নিয়েছি। দেখেন, দেখেই কিন্তু আপনাদের যে কারো লোভ লাগবে কে কে খাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি একটা মিষ্টি কিন্তু আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর সফট হয়েছে, চামচ দেওয়া মাত্রই মিষ্টি কিন্তু 2 টুকরো হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে কিন্তু আমি খেয়েছি, বাসায় সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।